এই জন্য আল্লাহর হাবিব বলেন, মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন মাতা শাহিদান। যেই বান্দা বান্দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবে, এই মহব্বত নিয়ে তার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের আর যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার হবে না। যদি এই বাংলাদেশের চান্দির জমিন থেকে ইমাম হুসাইনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারো, তাহলে তোমার মৃত্যুটা হবে ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে ওই শহীদের মর্যাদা পেয়েছে। তোমরা যদি ইমাম হুসাইনকে মহব্বত করো, তাহলে ইন্তেকালের সময় তোমাদের নামটা শহীদের মর্যাদা লিপিবদ্ধ করে তোমাদের গায়ে সিল ছাপ্পর মেরে দেওয়া হবে। কাল হাসরের ময়দানে তোমরা শাহাদাতের মর্যাদা নিয়ে উঠবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ইমাম হুসাইন, কি বলবো ইমাম হুসাইনের শান ও আজমত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সঙ্গে ছিলাম, সফরে বের হয়ে গেলাম, এমন সময় বাড়ির পাশ থেকে শুনতে পেলাম ফাতেমাতুজ জোহরার ঘর থেকে কান্নার আওয়াজ। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনতেন, তিনি স্থির থাকতে পারতেন না, তার কলিজার মধ্যে ব্যথা লেগে যাইত। আমার নবী বলেন, আবু হুরায়রা চলো, আমার কলিজার টুকরা আমার হুসাইন কান্নাকাটি করতেছে, আর এইখানে থাকা যাবে না, চলো ফাতেমার ঘরে যাই, গিয়ে আমার কলিজার টুকরাকে একটু আদর করে দিয়ে আসি। আমার নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সঙ্গে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম, গিয়ে দেখি দুইজন শিশু বাচ্চা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 1 বৎসর, এমন অবস্থায় ইমাম হুসাইনের বয়স হলো 6 মাস। সুবহানাল্লাহ কইতেন না? 6 মাসের ছোট, বলি না আল্লাহু আকবার। ইমাম হুসাইনের বয়স 6 মাস। দুনো ভাই চিৎকার করে কান্নাকাটি করে আমার নবী গেলেন, ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কেন আমার কলিজার টুকরা কান্নাকাটি করে? মা ফাতেমা ডাইকে বলে, বাবা গো, আজকে 2-3 দিন হয়ে গেল গড়ের মধ্যে এক টুকরো পানি নাই, আমি তৃষ্ণার্ত, বুকের মধ্যে স্তনে দুধ নাই। ইমাম হুসাইন ইমাম হাসান পানির তৃষ্ণায় তারা কান্নাকাটি করে। এমন অবস্থায় আশেপাশে কারো বাড়িতে পানি পেলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা ফাতেমা রে, ও ফাতেমা, তোমার সন্তান হাসানকে আমার কোলে দাও। মা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির কোলে দিলেন। আমার নবীজি বুকের সাথে লাগাই আদর করলেন, ঠোঁটে চুমু খাইলেন, গলাতে চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে দেখেন তারপরে ইমাম হুসাইন কান্দে। এমন অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, না না ভাই, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এমন সময় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওনার জিহ্বা মুবারক বের করে দিলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা মুবারক চুষে চুষে আমার নবীজির জিহ্বা মুবারকের লালা মুবারক খেয়ে ফেলেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজির জিহ্বা মুবারক চুষলেন, চুষার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বন্ধ হয়ে গেল। কিতাব প্রমাণ করে এই চুষার পরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর পানির পিপাসা লাগে না। কেউ কেউ বলো গোটা জিন্দগি তো আর নবীজির এই সাহাবী, এই কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় তিনি কান্নাকাটি করেন নাই। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে কান্নাকাটি করতে লাগলেন ইমাম হুসাইন। আমার নবীজির কাছে মা ফাতেমাতুজ জোহরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আমার নবীজি ইমাম হুসাইনকে কোলে নিলেন, বুকের মধ্যে লাগাইলেন, ঠোঁটে, গালে, কপালে, গলাতে চুমু খাইলেন। খাওয়ার পরও কান্না বন্ধ হয় না। আমার নবীজি জিহ্বা মুবারক বের করে দিলেন। জিহ্বা মুবারক বের করে দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা মুবারক চুষে চুষে তিনি খাইলেন। আর তিনি কান্না থেমে গেল। তাফসীর হাদিসের কিতাব প্রমাণ করে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ পর্যন্ত পানির পিপাসা অনুভব হয়েছে
হয়েছে এমনটা তার মনে হয় নাই, বলে সুবহানাল্লাহ।